শুনে আপনার কোনো বক্তব্য আছে? আমি জাতীয় সাবেক সদস্য হিসেবে আমি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, স্বাধীনতার সপক্ষে শক্তি বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলন, গণমুক্তির আন্দোলন, সকল জায়গায় বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে, ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে সবসময় শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে কাজ করেছে ছাত্রলীগ। সেই ছাত্রলীগ স্বাধীনতার সপক্ষে শক্তিকে ছাড়া যে ইলেকশন হবে, শিক্ষার্থীরা সেই ইলেকশন ভয় করছে। এবং একই সাথে আমি প্রগতিশীল সংগঠনদেরকে জানাচ্ছি, যেখানে স্বাধীনতা বিরোধীরা ইলেকশন করছে সেখানে প্রগতিশীল সংগঠনগুলো কি করে ইলেকশন করে? ইলেকশন বয়কট করে না কেন? প্রগতিশীলদের উচিত স্বাধীনতা বিরোধীর সাথে ইলেকশনে না যাওয়া, প্রগতিশীলদের উচিত স্বাধীনতা বিরোধীদের সাথে ইলেকশনে না যাওয়া। বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন সময়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, তাকে আদালতে উপস্থাপন করা হয়। মামলার আয়ও এই আসামিকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে এই সৈকতের 10 দিনের রিমান্ড প্রার্থনার পক্ষে যুক্তি উপস্থাপন করে বলি যে মাননীয় আদালত তৎকালীন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, যিনি লক্ষণ সেন পালিয়ে যাওয়ার দীর্ঘ 800 বছর পর এই বাংলার জমিন থেকে চিরতরে পালিয়ে গিয়েছেন, সেই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী চীন সফর শেষে 14 জুলাই যখন এই বৈষম্য বিরোধী আন্দোলনকারী মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাজাকার বলে গালি দিয়েছে এবং এই মেধাবী শিক্ষার্থীরা তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে পুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত করে তোলে। তখনই তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে এই আন্দোলন দমনের নির্দেশ দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে দেন। পরের দিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এই ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে রাজু ভাস্কর্যে একত্রিত হয়, তখনই এই মামলার এজাহার নামীয় 10 নম্বর আসামি তানভীর হাসান সৈকত বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তার নেতৃত্বে তানভীর হাসান সৈকতের নেতৃত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি সহ এই মামলার এজাহার নামীয় আসামিগণের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রলীগ, ঢাকা শহরে অবস্থানরত সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় এবং তাদের মহানগর উত্তর দক্ষিণ ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীদেরকে, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজের ছাত্রীদেরকেও তারা এই বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য তারা প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় চাপাতি, তিরিজ, রামদা, তলোয়ার, দেশীয় অস্ত্র, লাঠি সোটা এবং ককটেল সহ তারা এই নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদের উপর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাদের সেই আন্দোলনে আমাদের অনেক ছাত্রী বোন আহত হয়, আমাদের অনেক ছাত্র ভাইয়েরা আহত হয়। সেই ঘটনায় আমরা সাবমিশন রাখার পর বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষেও তারা সাবমিশন রেখে বলেছে যে আসামি এই অনেকবার রিমান্ডে গেছে।